জয়পুরহাট পৌর শহরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক মাসে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2600। শিশু ও বয়স্কদের আক্রান্তের হার বেশি। অস্বাস্থ্যকর খাবার ও পানির কারণে সংক্রমণ বাড়ছে। জয়পুরহাট পৌর শহরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক মাসে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2600। শিশু ও বয়স্কদের আক্রান্তের হার বেশি। অস্বাস্থ্যকর খাবার ও পানির কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করেছেন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। মুনি, বিগত এক মাসে যে পরিসংখ্যান বলছে হাসপাতালের ডাক্তাররা চিকিৎসা দিতে কি পরিমাণে হিমশিম খাচ্ছেন, রোগীদের আসলে মূলত কি কারণে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে? এই চিকিৎসা নিতে আসে জয়পুরহাট, কিন্তু গেল এক মাস আগে থেকে এই জয়পুরহাটে বিশেষ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি বাড়ছে। এর মধ্যে জয়পুরহাট শহরের রোগীর সংখ্যা বেশি। অনেক রোগী এখানে এসে ভর্তি হয়েছেন। তাদের তারা যে রোগী এবং রোগীর অভিভাবকদের সাথে কথা বলে জেনেছি যে বিশেষ করে পানি খাওয়ার পরে বর্তমানে তাদের অনেকে টিউবওয়েলের পানি খাচ্ছেন, অনেকে তার পৌরসভার সরবরাহ করা পানি খাচ্ছেন। এই সমস্ত পানি খেয়েই তাদেরকে কেন হঠাৎ করে অস্বস্তি বোধ হচ্ছে এবং পেট খারাপ হচ্ছে। এবং এছাড়াও যে সমস্ত বিশেষ করে চিকিৎসকরা যে ডায়রিয়া রোগীর চিকিৎসা দিতে বিশেষ করে হিমশিম খাচ্ছেন, এর প্রধান কারণ হলো রোগীর আধিক্য। এত বিপুল পরিমাণ, এত বেশি পরিমাণ রোগী এর আগে কখনো দেখা যায়নি। এই রোগীর বেশি হওয়ার কারণে বিশেষ করে স্যালাইনের সংকট দেখা দিয়েছে, ঔষধের সংকট দেখা দিয়েছে। যে রোগীরা বলছে যে পরিমাণে আমাদের স্যালাইনের প্রয়োজন তার অর্ধেক হাসপাতাল থেকে করতে হচ্ছে এবং অর্ধেক আমাদের নিজ খরচায় করতে হচ্ছে। তো এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এত বিপুল পরিমাণে যে রোগী আসবে তাদের চিন্তার বাইরে ছিল। এ কারণে তাদের স্যালাইনের সংকট দেখা দিয়েছে এবং এই ব্যাপারে স্যালাইনের চাহিদাপত্র অলরেডি তারা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে জানিয়েছেন। এটি বিশেষ করে চিকিৎসকরা বলেছেন। আর বিশেষ করে জয়পুরহাট সহ জয়পুরহাটের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত রোগীরা আসছেন, এই ডায়রিয়া রোগীরা আসছেন, তাদের কিন্তু একই রকমের ভাষ্য। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে বর্তমানে খোলা খাবারের যে প্রচুর পরিমাণে খোলা খাবার এবং ফাস্টফুডের যে সমস্ত খাবার বাইরে বিক্রি হচ্ছে, এই সমস্ত খাবার বেশি করে কিনে খাচ্ছেন সাধারণ মানুষ যারা বোঝেন না খোলা খাবার। এই খোলা খাবার থেকেই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং এ কারণেই কিন্তু ডায়রিয়ার একটি প্রকোপ বর্তমানে দেখা গেছে। তো এখান থেকে বিশেষ করে স্বাস্থ্য বিভাগ মোবাইল টিমের কথা বলছেন এবং বিশেষ করে খোলা খাবারের যে সমস্ত দোকান রয়েছে তাদের ব্যাপারে বিশেষ করে প্রচারণা আজ থেকে চালানোর কথা। তো এই ডায়রিয়া রোগ সংক্রান্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জয়পুরহাট থেকে ডায়রিয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবেদুল মোমেন মুনি।